যা যা গেছে মানুষ সবার রক্ত নিছে, তারা বোর্ড মানে এই উঁচা করে রক্ত নাম রক্তর গ্রুপ নিজের নাম এগুলো লিখে দাঁড়ায় ছিল মনসুর আলী মেডিকেল, ঢাকা মেডিকেল, তারপর উত্তরা আধুনিকের সবগুলোর সামনে। কিন্তু তারা করছে রক্ত ভিতরের মানুষ নিয়ে গেছে, রক্ত টিকে নিছে, কিন্তু যখন লাগে না ওই রক্তটা পাচার করে দিছে তারা। আসলে বাংলাদেশের মানুষের কথা মানে আমরা আসলে কি মানে আমরা জাতি হিসেবে আমরা খুব নিকৃষ্ট। বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করে করছি ভুল, আমাদের বাবা মা আমাদেরকে বাংলাদেশে এই জন্মগ্রহণ করাই করছে ভুল। কারণ আমরা যদি মনে করেন যে বাংলাদেশে আসলে ওই ভাই যে কথা বললো যে আমরা ইউনূস সরকারের কথা, যে ইউনূসের দোষ দিতেছে, ইউনূসের দোষ এখানে দিয়ে লাভ কি? কারণ ইউনূস তো এখানে সবাই বলতেছে পরিকল্পিত। এখানে পরিকল্পিত কি? বাংলাদেশের মানুষ যে এখানে আওয়ামী লীগ যদি থাকতো, আওয়ামী লীগের নাম খারাপ হয়েছে, সে গেছে। বিএনপি আসলেও বাংলাদেশের জনগণের কারণে বিএনপির নাম খারাপ হবে, জামাত ইসলাম আসলেও জনগণের নাম খারাপ হবে। অতএব বাংলাদেশের মানুষ আমাদের দোষ, আমরাই খারাপ, মূলত বাংলাদেশের মানুষ খারাপ। এই যে এই দুর্ঘটনাটা হয়েছে, এখানে দেখেন মানুষ কত হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছিল। জড়ো হয়েছে কেন? এখানে 50% মানুষ যায় দেখেন যে দেখতে আসছে কি কাহিনী হয়েছে, 70% মানুষ এখানে দেখতে আসছে কি কাহিনী হয়েছে, কি হয়েছে, কিভাবে পড়ছে, কি প্লেন পড়ছে, কারা কারা মারা গেছে, তারা দেখতে আসছে। তারা যদি আমাদেরকে একটু হেল্প করতো তাহলে আমরা আরো অনেক আগে আগে এগুলো লাশ বের করতে পারতাম, সেনাবাহিনীকে সহযোগিতা করতে পারতাম। আর সেনাবাহিনী আপনারা যেটা বলছেন যে সেনাবাহিনী কেন ছাত্রদের উপরে লাঠিচার্জ করছে, সেনাবাহিনী অনেক ছাত্ররা আইসা সেনাবাহিনীর দোষ দিতেছে। তারা তো কাজ করতেছে, তারা আমাদের দেশের গর্ব, তারা কাজ করতেছে। আমরা সেনাবাহিনীও বলছে যে তো আমাদেরকে একটু সহযোগিতা করতে, আমরাও সহযোগিতা করছি। ইভেন আমি নিজেও ছিলাম, আমরাও সহযোগিতা করছি। কিন্তু যখন তারা দেখতেছে যে না মানুষের কারণে ওনারা কাজ করতে পারতেছে না, ওনাদের ঠিকঠাক মতো ওনাদের দায়িত্বই পালন করতে পারতেছে না, তখন তারা ছাত্রদের উপর একটু রাগান্বিত হয়েছে। তখন ওনাদেরকে যেন কাজ করতে দেয় বা ওনারা যেন কাজটা করতে পারে, তখন তারা ছাত্রদেরকে সরানোর জন্য বা মানুষ সরানোর জন্য তখন তারা একটু লাঠিচার্জ করছে। এটা এখন আমরা তো তাদের দোষ দিয়ে তো লাভ নাই, তারাও তো আমাদের দেশের গর্ব, তারা তো এখানে কোনো স্বার্থ নিয়ে আসে নাই। ওনারা যে এখানে এই যে পুরো মানে যে কাজটা করছে, যে কষ্ট করছে, ওনাদের কি কোনো স্বার্থ আছে? স্বার্থ ছাড়া করছে। তো এখানে আমাদের তো ওনাদের দোষ দিয়ে তো কোনো লাভ নাই ভাইয়া। জেনেছি যে 2 লিটার পানির বোতল 40 টাকা দাম, জি, সেটা বিক্রি হয়েছে 600 টাকায়। জি, এই বিষয়টা আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন? জি ভাইয়া, আসলে আমরা বিভিন্ন সময় দেখি যে বাহিরের কোনো দেশে যদি কোনো দুর্যোগ হয়, যদি বিদেশে ধরেন যে কোনো দেশে যদি কোনো দুর্যোগ হয়, ওই দুর্যোগের সময় ওই দেশের যে কোনো ধরনের পণ্য বা খাবারের দাম বা পানির দাম, যে কোনো ধরনের জিনিসপাতির দাম কমায়া দেয়। আর আমরা আমাদের বাংলাদেশে দেখি যে কোনো দুর্যোগের সময় বাংলাদেশের দাম বাড়ায়া দেয়। তাহলে দেখেন আমরা কতটুকু নিকৃষ্ট জাতি যে বাইরের দেশে কোনো দুর্যোগের সময় পানির দাম বা যে কোনো পণ্যের দাম কমায়া দেয়, আর আমাদের বাংলাদেশে যে দুর্যোগের সময় পানির দাম, একটা পানির দাম 20 টাকা, ওই পানির দাম চাইতেছে 200 টাকা, 300 টাকা। এখান থেকে হসপিটাল উত্তরা আধুনিক মেডিকেল সর্বোচ্চ ভাড়া 40 টাকা বা 50 টাকা, সেই ভাড়া চাইতেছে 400 টাকা, 300 টাকা, 500 টাকাও চাইছে। একটা ভাইয়া রক্ত দিতে গেছিল, 1000 টাকা। একটা ভাইয়া রক্ত দিতে গেছে, উনি রক্ত দিয়ে বলতে চাইছে যে ভাইয়া আমি ফ্রি রক্ত দিতে গেছি, নিচে এসে একটা ডাব খাবো, একটা ডাব 120 টাকা, 150 টাকা হাইস্ট, সেই ডাবটা আমার থেকে 500 টাকা নিছে। আমি খায়াও ডাব খাই বিপদে পড়ে গেছি। তাহলে আমরা নিকৃষ্ট জাতি না? বাহিরের কোনো দেশে যদি কোনো দুর্যোগ হয় তখন তারা পণ্যের দাম কমায় দেয়, আর বাংলাদেশে কোনো দুর্যোগ হলে পণ্যের দাম বাড়ায় দেয়, বাইরে ফ্রি দেয়। আর আমাদের দেশে আমরা যেটার দাম 20 টাকা ওটার দাম রাখি 500 টাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।